আরজিএম নিউজে সবাইকে স্বাগত জানাই। আমরা উপস্থিত হচ্ছি মেটিয়াবুজ অঞ্চলের মধ্যে। প্রত্যেক মুসলমানের একটি স্বপ্ন থাকে হজ উমরা করার। সেই স্বপ্ন পূরণের জন্য এসে গেছে আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এনাদের একটি শাখা অলরেডি রয়েছে বড়জলা লাল মসজিদ রোডের মধ্যে। আরও একটি নতুন শাখা বটতলা লাইব্রেরি সামনে, স্কুলের সামনে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি আরজিএম নিউজের তরফ থেকে। আসুন দেখিয়ে দিই আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখানে দেখছেন আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, অর্গানাইজার অফ হজ উমরা অ্যান্ড জিয়ারাত ট্যুরস। এরা হজ উমরা এবং জিয়ারতের এগুলো করে থাকেন। এখানে তিনজন কর্ণধার এখানে ছবি রয়েছে, সেই চিত্র লাইভ আপনাদের সামনে আরজিএম নিউজের পর্দায়। আল শাখা অলরেডি এনাদের রয়েছে বড়জলা লাল মসজিদ রোডে, কারবালা বড়জলা লাল মসজিদ রোডে। আরও একটি নতুন শাখা আর আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। দোকান একদম পাশেই। আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ উমরা এবং জিয়ারতের জন্য একটি বিশ্বস্ত ডান দিকে হাইসারের বাড়ি, বাঁ দিকে মসজিদ। এখানে একটি শাখা অলরেডি রয়েছে, অনেকদিন থেকে এরা সেই পরিষেবা দিয়ে আসছে হজ উমরা এবং জিয়ারতের জন্য। সৌদি আরবে হজ উমরা এবং জিয়ারত ওনারা অর্গানাইজার, একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বড়জলা লাল মসজিদ রোডে কারবালা সন্নিকটে একটি শাখা অলরেডি রয়েছে, আরও একটি নতুন শাখা আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের অফিস থেকে আমরা আরজিএম নিউজের পর্দায় আপনারা দেখছেন লাইভ। এটি জায়গা হলো বটতলা লাইব্রেরি স্কুলের ঠিক অপোজিটে যে বাজার রয়েছে, সেই বাজারের ভেতরেই আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং অফিস নতুন শাখা এখানে উদ্বোধন হচ্ছে। সেই লাইভ আসুন দেখে নিই আমাদের এই অফিসে এবং কর্ণধারের সঙ্গে একটু কথা বলে নেব। আপনারা দেখছেন আরজিএম নিউজ। আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটি শাখা অলরেডি এখানে রয়েছে কারবালার সন্নিকটে, মেটিয়ারবুজ অঞ্চলের মধ্যে কারবালার সন্নিকটে বড়জলা লাল মসজিদের ঠিক সামনে একটি অফিস ওনাদের শাখা রয়েছে, মেন ব্রাঞ্চ। বহুদিন থেকে ওনারা সেই পরিষেবা হজ উমরা এবং জিয়ারতের এই পরিষেবা দিয়ে আসছেন এবং অসংখ্য মানুষকে মন জয় করেছেন ওনাদের এই পরিষেবার মাধ্যমে। প্রত্যেক মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হজ উমরা করার এবং জিয়ারতে ওখানে যাওয়ার, মক্কা মদিনা শরীফ ওখানে একবার জিয়ারত করে আসার এবং হজ এবং উমরা পালন করা একটি মুসলমানের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে। সারা জীবনের মধ্যে অন্তত একবার হজ পালন করতে হয়, অথবা অনেকে উমরাতে বিশেষ করে ওখানে যান। আজকে আমরা দেখে নেব আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার, ওনাদের সঙ্গে একটি কথা বলে নেব। প্রথমেই আরজিএম নিউজে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক মোবারকবাদ। আজকের এই আপনারা দ্বিতীয় যে ব্রাঞ্চ, যে শাখা বটতলা লাইব্রেরির ঠিক অপোজিটে বিপরীতে এই বটতলা বাজারের মধ্যে উদ্বোধন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরজিএম নিউজে প্রথমে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আল কাদির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরাও আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুকরিয়া জানাই। আজকে আপনারা এখানে কভারেজে এসেছেন, খুব আনন্দের বিষয়। আমরা নতুন অফিস উদ্বোধন করেছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। উন্নত মানের পরিষেবা দেওয়াই আমাদের অ্যাকচুয়াল মোটো, আমাদের উদ্দেশ্য। আমরা সর্বোপরি এইভাবেই কাজ করে চলেছি দীর্ঘ 2 বছর যাবৎ। বড়জলা লাল মসজিদের সামনে আমাদের হেড অফিস, এটা শাখা অফিস করা হয়েছে যাতে আপনাদের আরও ভালো পরিষেবা প্রদান করতে পারি। কারণ এখানের সন্নিকটে যারা রয়েছেন তাদের কখনো কখনো ওদিকে যাওয়া আসা করতে অনেক প্রবলেম হয়। এখানে অফিস হলে আপনাদের কাছাকাছি থাকবে, আপনারা যোগাযোগ করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এখানে অফিস করেছি। আমরা অবশ্যই আবেদন করব আপনাদের কাছে এবং আপনাদের সকলকে আহ্বান করব আপনারা আমাদের অফিসে আসুন। প্রতিবার আমরা নতুন নতুন অফার এবং ভালো পরিষেবা, যেটা সর্বোপরি দরকার ভালো পরিষেবা, সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটু জেনে নেব
যে আপনারা কি কি ধরনের প্যাকেজ আপনাদের আছে, সেগুলো সম্পর্কে যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের মূলত একটা প্যাকেজ আছে ডিলাক্স উমরার প্যাকেজ, যেটাতে আমাদের পরিষেবা যেটা প্রদান করা হয়, বাকি আমাদের আমাদের সঙ্গে সফর করেছেন ভাইরা রয়েছেন, আপনারা ওনাদের থেকেও জানতে পারবেন ফিডব্যাক। সেটা আমাদের একটা ডিলাক্স প্যাকেজ। যেহেতু এখানে নতুন অফিস আমরা একটা উদ্বোধন করছি, একটা নতুন অফিসের হিসেবে একটা অফার আমরা চালু করেছি। আগামী জুলাই মাসে আমাদের একটা সফর আছে। সেই সফরের জন্য যারা নিজেদের নাম নথিভুক্ত করাতে ইচ্ছুক আছেন, তারা যদি আসেন আমাদের অফিসে নাম নথিভুক্ত করান, সেক্ষেত্রে আমরা একটা ইকোনমি প্যাকেজ রিলিজ করেছি। সেইটা হলো আপনার 87,500 টাকার বিনিময়ে আপনি 17 দিনের জন্য উমরা সফরে যেতে পারবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ। আর এছাড়া আপনারা ফরজ হজের জন্য কি পরিষেবা দেন? জি, আমরা ফরজ হজের জন্য এই আগামী বছর থেকে ইনশাল্লাহ এই পরিষেবাটা শুরু করব। বিগত কয়েক বছর আমরা প্রচেষ্টায় ছিলাম, আমাদের সঙ্গে কোলাবোরেশন হয়নি ঠিক সেভাবে। আমরা নতুন করে কোলাবোরেশন করেছি আলহামদুলিল্লাহ। আমরা আগামী দিনে এই হজের যারা হজ কমিটি অফ ইন্ডিয়া থেকে হজে যেতে চান, তারা যদি নিকটবর্তী অঞ্চলে হারামের কাছাকাছি থাকতে চান সেক্ষেত্রে, এবং যেহেতু এখন খাওয়া দাওয়া নিয়ে একটা বিশাল ট্রাভেলের মধ্যে পড়তে একটা খুব প্রবলেম হয়, সেই জিনিসটাকে আমরা কভার আপ করার জন্য ফুডিং লজিং দুটো ব্যবস্থাই করছি ইনশাল্লাহ। তো আগামী দিনে আপনারা আরো নতুন নতুন আমাদের অফার্স, নতুন নতুন পরিষেবার আমরা যে চেষ্টা করছি, সেগুলো ইনশাল্লাহ কামিয়াব হবে। আপনাদের দোয়া আমাদের জন্য দরকার, অবশ্যই দরকার। আরো একটি বিষয় জেনে নিতে চাইবো, দেখুন এখন তো এই হজ উমরার জন্য ট্রাভেলস প্রচুর আছে। প্রথমেই আপনি যেটা বলছিলেন যে একটা ভালো পরিষেবা, মানুষ সবাই আশা করে যে টাকা পয়সা খরচ করে একটা ভালো নিয়েতে গিয়ে সেখানে উমরা বা হজের জন্য যাচ্ছেন, তো সেখানে গিয়ে যদি সেই পরিষেবাটুকু ভালো পরিষেবা না পায়, তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এবং মানসিক দিক থেকে অনেকে ভেঙে পড়েন। অবশ্যই। দেখুন, আমরা বিগত 2 বছর যাবত হলো এই পরিষেবা শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রায় 400 জনের উপরে যাত্রীগণ আমাদের সঙ্গে সফর করেছেন এবং সকলেই খুব স্যাটিসফাইড, খুব খুশি আমাদের সঙ্গে সফর করে। এবার রয়ে গেল মাঝে মধ্যে কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা কোনো ফেক প্রমিস করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়ে টাকা আত্মসাতের একটা ব্যাপার থাকে। সেই জায়গায় আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ, সেটা হলো আমরা রেজিস্টার্ড ফার্ম একটা, আমরা আনঅথরাইজড কোনো ব্যাপার না যে আমরা আনরেজিস্টার্ড এবং কিছু না। আপনারা আমাদের সার্টিফিকেট দেখতে পারেন, আমাদের রেজিস্ট্রেশন করা আছে, আমাদের ট্রেডমার্ক আছে, এবং যারা আমাদের সঙ্গে, দেখুন আমাদের আলোচক সমালোচক দুজনই হচ্ছেন আমাদের যাত্রীগণ যারা আমাদের সঙ্গে সফর করেছেন। আপনারা সবচেয়ে ভালো ফিডব্যাক তাদের কাছ থেকে পাবেন, তারা কিভাবে পরিষেবা আমাদের কাছ থেকে পেয়েছেন, কিংবা তাদের টাকা নিয়ে আমরা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছি কিনা, টাকা আত্মসাৎ করার কোনো প্রচেষ্টা করেছি কিনা। এই যে ব্যাপারগুলোতে এখন অধুনা প্রচন্ডভাবে এই প্রবলেম চলছে। এক একটা ট্রাভেল এজেন্সি হঠাৎ করে গজিয়ে উঠছে, মানুষের কাছ থেকে টাকা জমা করছেন, জমা করে সেটা আবার হারিয়ে মিলিয়ে যাচ্ছে। সেই যে জিনিসগুলো আমরা কমে বেশি 400 জন যাত্রীকে নিয়ে সফর করিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা তাদের থেকেও ফিডব্যাক পাবেন। আমাদের অফিসে এখন অনেকেই উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা জানবেন, অবশ্যই জানতে পারবেন। আমাদের শিখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া কেউ নয়, এনারা নিজেরা একটা স্বায়ত্ত সত্তা, ওনারা নিজেরাই আপনাদের বলবেন যে কিভাবে ওনারা আমাদের সঙ্গে পেয়েছেন, বেনিফিট গুলো পেয়েছেন, আমাদের সঙ্গে সফর করে কি ফ্যাসিলিটিস গুলো পেয়েছেন। খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন। আরো একটি ব্যাপার জেনে নেব, তো আপনাদের মেন ব্রাঞ্চ হেড অফিস রয়েছে বড়জলা লাল মসজিদের ঠিক সামনে, মেটিরভুজ অঞ্চলের মধ্যে এটি অবস্থিত, এবং আপনারা সেকেন্ড ব্রাঞ্চ বা দ্বিতীয় শাখা আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে করলেন। তো আগামী দিনে আরো কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। যেহেতু আপনারা দেখলে জানতে পারবেন যে আমরা 3 জন পার্টনার রয়েছি, যেহেতু আমাদের এই পরিষেবা দেওয়ার যে প্রচেষ্টাটা, এটা খুব ব্যাপকভাবে বিশালভাবে করার উদ্দেশ্য আছে। আমরা ছোট করে কয়েক দিনের জন্য এই প্রচেষ্টাটা করছি না, আমরা চাইছি যে ব্যাপকভাবে একটা
খুব ছড়িয়ে একটা কাজ করার জন্য, সকলে যাতে আমাদের কাছে পৌঁছতে পারেন, সেই জন্য আমাদের 3 জন অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব 3টে আলাদা আলাদা ব্রাঞ্চ করে সেই অফিসে বসে আপনাদের সঙ্গে কনভারসেশন করার জন্য, আপনাদেরকে সমস্ত দিক থেকে হজ উমরা সংক্রান্ত ব্যাপারে সহযোগিতা করার জন্য। আপনারা যে যে ম্যাটারগুলো, দেখুন সবাই সবকিছু জানে না, তো যে যে বিষয়টি জানেন না হজ এবং উমরা বিষয়, তাঁরা আমাদের কাছে আসতে পারেন। আমাদের সঙ্গে সফর করতে হবে এরকম কোনো শর্ত নেই, আপনারা নিজের থেকে এমনিতেও আসতে পারেন। কোনো বিষয় যদি আপনার জানার থাকে, আপনার বোঝার থাকে, অবশ্যই আমাদের যদি ওয়াকিবহাল হয়, আমরা যদি সেই জিনিসটার বিষয়ে নলেজেবল হই, আমরা অবশ্যই আপনাদের সেই ম্যাটারগুলো হেল্প করব। আপনার নাম বলবেন? আমার নাম হাজি শেখ নুরুল ইসলাম, এমনি ডাকনাম রাজা হাজি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং যারা যেতে চাইছেন হজ উমরার জন্য, মিটারবুজ অঞ্চলের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আল কাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আজকের দ্বিতীয় শাখা বটতলা লাইব্রেরি ঠিক সামনে বিপরীতে যে বাজার রয়েছে, সেই বাজারের ভেতরে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান দ্বিতীয় শাখা। আর একজন পার্টনার আছে, ওনার নামটা একটু জেনে নেব। আপনার নামটা বলবেন? শেখ সিরাজুল ইসলাম। বাবুল হাজি বলে। আপনাদের আরজিএম নিউজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আসুন এবারে কথা বলে নিই। এখানে অনেকেই রয়েছেন, অতিথি এখানে অনেকজনই রয়েছেন। প্রথমেই কথা বলে নেব, সামনে বয়োজ্যেষ্ঠ মানুষ বসে রয়েছেন। প্রথমেই আপনাকে আরজিএম নিউজের স্বাগত জানাই। আজকের এখানে এই যে আল কাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে আপনার কি ধারণা? এনারা কি পরিষেবা দেন, বা এনাদের হাল হকিকত কি, যেগুলো ওনারা দাবি করেন বাস্তবিকই সেগুলো ওনারা দিয়ে দেন? আমি আজকের এই অফিস উদ্বোধন হচ্ছেন, আমাকে হাজি সাহেব নিয়ে এসছেন, খালেদ হাজি সাহেব, এবং একজনের মুখ থেকে শুনেছি এনাদের পরিষেবা ভালো, এটুকু আমি বলতে পারি। এখনো আমি এনাদের সঙ্গে প্রথম আজকে আমার খবর, যার জন্য 5টা লোকের থেকে যেটা শুনেছি নিঃসন্দেহ। আপনার নাম কি বলবেন? আমার নাম শেখ শামসের। অসংখ্য ধন্যবাদ। আরো একজনের সঙ্গে কথা বলে নেব। আরজিএম নিউজের স্বাগত জানাই। তো আপনি কি এনাদের সঙ্গে এর আগে গিয়েছেন, সফর করেছেন? একবার আপনি এনাদের সঙ্গে জুড়ে গিয়ে সফর করেছেন এই আল কাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে, এবং আপনি আবার দ্বিতীয়বার ইচ্ছা প্রকাশ করছেন যে আবার দ্বিতীয়বার আমি যাব, এনাদের সঙ্গেই আপনি যাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? ধন্যবাদ। আসুন আর একজনের সঙ্গে আমরা কথা বলে নেব। আরজিএম নিউজে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমি তো আল কাদের সম্পর্কে একটু বলেন। আল কাদের ট্রাভেলসে আমি নিজে সামনে বছর গিয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছে। নিজেদের মানে পাড়া হিসাবে আমাদের সঙ্গে খুব ভালো মানে সেটিং হয়ে গিয়েছিল। থাকা, খাওয়া, ঘোরা বেড়ানো, ওনারা আমাদের নিজেদের সব জায়গায় নিয়ে গেছে, সঙ্গে গিয়েছে। খালি আমাদের কোনো মানে বাসে তুলে দেয়নি বা তোমরা যাও, আমার সঙ্গেই নিয়ে গেছে আর ভালোভাবে দেখিয়েছে এটা কোনটা বহুত পাহাড়, কোনটা কি, কোনটা মসজিদে কোবা, সবটাই আমাদের নিজের মানে যেরকম গাইড দেখায় সেভাবে দেখিয়েছে। ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামী বছর দিয়ে আমি ফরজে নিয়ত করেছিলাম, যেতে পারিনি, এবছর আবার আশা আছে একবার আরেকবার ওমরা করে যদি আল্লাহ আমাকে ফরজের পুলিশে নিয়ে যায় যাবো। খুব ভালো এনাদের পরিষেবা, খাওয়া দাওয়া মানে টাইম টেবিল হিসাবে একদম কোনো রকম ডিস্টার্ব নেই। রুমও ভালো দিয়েছিল, একদম হারন শরীফ থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার দূরে রুম ছিল। আমরা পায়ে হেঁটে আসতাম, খুব বেশি লাগতো 5 থেকে 6 মিনিট লাগতো হারন শরীফে আসতে। ফরজের নামাজ ইনশাল্লাহ হারামে এসে আদায় করতাম, আর আবার এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার বাইরে বাড়াতাম, কাছেই তো তাড়াতাড়ি যাওয়া আসা পড়ে গেছিল, যাতায়াতের সুবিধা হয়, খুব ভালো হতো। আমরা রাত 2টো 2:30 পর্যন্ত হারামে ছিলাম, আবার শুয়ে পড়ছি, আবার ফরজে যাচ্ছি, আবার কিছু কিনতে যাচ্ছি, বার হচ্ছি, হারামের দিকে চলে যাচ্ছি। খুব ভালো পরিষেবাটা, খুব ভালো। আর এখানে যেটা মুখ দিয়ে বলে ওটাই করে। অনেকেই তো বলে যায় যে ওখানে রাখবো, এখানে রাখবো, অনেকে দাবি করেন যে আমরা সব থেকে বেস্ট পরিষেবা দেব, অনেকে চেঞ্জ হয়ে যায়। আমি তো গিয়েছি, আমার বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম, একটা 3 বছরের, একটা 7 বছরের, তাদের সঙ্গেই নিয়ে গেছিলাম। আবার কি অসুস্থ হয়ে গিয়েছিল একটা বাচ্চা, তাকে নিয়ে আবার হসপিটালে নিয়ে গেছিল, আমার সঙ্গে বোট ভাই ছিলেন, দুজনে মিলে হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে আবার মেডিসিন নিয়ে এসে
মানে পুরোপুরি সহযোগিতা আপনারা পেয়েছেন। সত্যি ভাই তো নিজেদের তো গ্রামের তো এটা কোনো মানে আউট অফ এরিয়া না যে আমি তার সঙ্গে দাবি করতে পারবো না। আমি দাবি করবোই তাকে গিয়ে আরো ভালো প্রতিষ্ঠায় আমরা দাবি করলে আরো ভালো পরিষেবা পাবো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। অসংখ্য ধন্যবাদ আরজি নিউজের সময় দেওয়ার জন্য। আচ্ছা একটু বলো একটু। প্রথমেই জেনে নেবো আপনার নাম বলবেন। আলকাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আজকের এই দ্বিতীয় শাখায় একটি প্রধান শাখা ওখানে রয়েছে এবং আজকের আবার দ্বিতীয় শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে। তো আলকাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কে একটু বলবেন। যেটা মুখে বলে সেটাই করে। আমরা ওখানে গিয়েছি যেটা বলে 9টা বাজে 10 মিনিট বাকি। তো আমরা গিয়েছি আমাদের হাউস ছিল 3 মিনিট 4 মিনিট। প্যাকেটটা কোথায় রাখলেন? একদম না ওইখানে রেখে দিয়েছি। হ্যাঁ বাবুলে জিজ্ঞেস করেছি। কাছের মধ্যে নাম পরিষেবা ভালো। জিয়ারতও করেছে, রক্ষা একদিন জিয়ারত করেছে, মদিনা একদিন জিয়ারত করেছে। যেখানে যা যাচ্ছে সব সময় মানে কাছাকাছি ছিল। মানে এক কথায় বলতে গেলে যেটা ওনারা দাবি করেন সেটা বাস্তবেই ওনারা সেই পরিষেবাটা দেন এবং তার বাইরে গিয়েও ওনারা যতটা ম্যাক্সিমাম সহযোগিতা করার প্রয়োজন হয় সেগুলো প্রত্যেক হাজিকে বা ওমরা কর্নেওয়ালাকে সবাই ভালোভাবে দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।